হ্যালো গাইস, আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা ছোট্ট ট্যাবলেট কোর্স করে নেব। সেন্টেন্স ফিক্সিং বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ইংলিশ গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং আজকের পর্বটা একটা গুরুত্বপূর্ণ লেসন হতে চলেছে তোমাদের জন্য। দেখো, প্রথম পয়েন্টে লেখা আছে ওয়েট ফর আর অ্যাওয়েট। ঠিক আছে, এই দুটোই হচ্ছে সিনোনিম, অর্থাৎ একই রকমের মানে, এদের মিনিংটা একই রকম। কিন্তু দেখো, একটার পর ফর ব্যবহার হচ্ছে, কিন্তু অ্যাওয়েট এর ফর কিন্তু ফর ব্যবহার হয় না। অর্থাৎ আমরা যদি এক্সাম্পলের সাহায্যে বুঝতে যাই, যদি একটা সেন্টেন্স এরকম দেওয়া থাকে যে আই অ্যাম ওয়েটিং ফর ইউ, তাহলে সেন্টেন্সটা হবে কারেক্ট। কিন্তু যদি সেখানে দেওয়া থাকতো যে আই অ্যাম অ্যাওয়েটিং ফর ইউ, তাহলে সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট হয়ে যেত। এর কারণ ওয়েটের পরই ফর বসে, অ্যাওয়েটের পর ফর বসে না। নেক্সট, কোনো রকম ডিভিশনারি সেন্টেন্সের ক্ষেত্রে যেমন 2/3 অফ দ্য বুকস, 3/4 অফ দ্য মানি, এরকম যদি সেন্টেন্স থাকে, সেই সমস্ত ডিভিশনারি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি কাউন্টেবল নাউন হয় তারপরে প্লুরাল ব্যবহার হয়, আর যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে ভার্বটা অর্থাৎ অ্যাক্সিলারি ভার্বটা ব্যবহার হয় সিঙ্গুলার হিসাবে। ওকে, চলো আমরা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। 2/3 অফ বুকস আর সোল্ড, এখানে কিন্তু বুকস হচ্ছে কাউন্টেবল নাউন, সেই জন্যই অ্যান্সার হবে আর। ঠিক আছে, একই রকমভাবে 2/3 অফ বুকস হ্যাভ বিন সোল্ড, 2/3 অফ দ্য বুকস ওয়ার সোল্ড, এরকমটা ব্যবহার হয়। কিন্তু যদি এই বুকস না থেকে কোনো আনকাউন্টেবল নাউন থাকে, অর্থাৎ মানি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা হ্যাজ বা ওয়াজ এরকমটা করব। ঠিক আছে, 2/3 অফ দ্য মানি হ্যাজ বিন স্পেন্ট। আমরা নেক্সটে চলে আসি 4 নম্বরে, ডিড ডু মেড এ মিস্টেক। অর্থাৎ এই সেন্টেন্সে যদি পুরোটাই লেখা থাকে যে আই ডিড এ মিস্টেক অথবা আই ডু এ মিস্টেক, এরকম যদি থাকে তাহলে সেন্টেন্সটা রং হবে। কেননা মিস্টেকের আগে সবসময় মেড হয়, মিস্টেকের আগে মেড হয়। ওকে, সুতরাং ইউ মেড এ মিস্টেক, এরকমটা সঠিক অ্যান্সারটা হয়। নেক্সট চলে আসি আমরা অন দ্য রিটার্ন, সর্বদা হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে দ্য রিটার্ন এর আগে কোনো রকমভাবে আফটার দ্য রিটার্ন, ইন দ্য রিটার্ন, এরকমটা না হয়ে সর্বদাই অন দ্য রিটার্ন হয়। 6 নম্বরে আছে ডু ইউ থিঙ্ক মি অ্যাজ এ ফুল। এই সেন্টেন্সটাই সেন্টেন্স ফিক্সিং করতে গেলে এখানে ভুল আছে। কোনটাই ভুল আছে? যে অ্যাজ, এই সেন্টেন্সটাই হবে না, কারণ থিঙ্ক আর অ্যাজ হচ্ছে সুপারফ্লুয়াস, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখানে থিঙ্ক হবে, অ্যাজটা হবে না। যদি আমরা অ্যাজ দিয়ে দিই তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং ডু ইউ থিঙ্ক মি এ ফুল, তুমি কি ভাবো আমি বোকা, এইটাই হবে। নাম্বার 7, অ্যাট 7 PM দিস ইভিনিং, এটা এরর হয়ে যাবে, কারণ 7 PM আর দিস ইভিনিং এটাও সুপারফ্লুয়াস সেন্টেন্স। সুতরাং এটা হবে হয় অ্যাট 7 o'clock ইন দিস ইভিনিং অথবা অ্যাট 7 PM। ঠিক আছে, কারণ পিএম আর দিস ইভিনিং এটা সুপারফ্লুয়াস, কারণ পিএম আমরা এই পিএম থেকে বুঝতে পারছি এটা ইভিনিং, সুতরাং দিস ইভিনিংটা দেওয়ার দরকার নাই। সুতরাং আমরা যদি সেন্টেন্সটাকে ভালোভাবে বলি তাহলে হবে অ্যাট 7 PM। ওকে, অথবা অ্যাট 7 o'clock ইন দিস ইভিনিং। নাম্বার 8, এভরি ডে, এভরি উইক, এভরি মর্নিং, এই সমস্ত ওয়ার্ডের আগে কখনো প্রিপোজিশন হয় না। ঠিক আছে, যদি এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝতে চাই ব্যাপারটা, তাহলে এরকমটা হবে যে হি কামস হেয়ার অন এভরি মন্ডে, তাহলে সেন্টেন্সটা ভুল হবে। এর কারণ হি কামস হেয়ার এভরি মর্নিংটা হবে, অন হবে না, কারণ এভরি মর্নিং বা এভরি উইকের আগে কখনোই অন হয় না। দেখো, নেক্সট পয়েন্টে চলে যাই, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখনই এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে পাবো, এর পরের যে ওয়ার্ডস অফ অর্ডার থাকে সেটা নর্মাল ওয়ার্ডস অফ অর্ডার হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকমটাই হয়। যেমন এখানে দেওয়া আছে যে হেভেন অথবা গডস হেভেন, হাউ হ্যাজ সি গ্রোন, এই সেন্টেন্সটাতে ভুল আছে। এর কারণ হচ্ছে হাউ হ্যাজ সি গ্রোন, এটা কিন্তু ইন্টারোগেটিভের ফর্ম। হাউ এর পরে হ্যাজ বসা, অর্থাৎ হাউ এর পরে ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ ওয়ার্ডের পরে কোনো অক্সিলারি ভার্ব বসা, এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে ইন্টারোগেটিভের লক্ষণ। কিন্তু আমরা এখানে এক্সক্লেমেটরি ভার্ব দেখতে পাচ্ছি, এক্সক্লেমেটরি সাইন দেখতে পাচ্ছি, এই জন্যই এই সেন্টেন্সটা হবে হাউ সি হ্যাজ গ্রোন, অর্থাৎ ও হেভেন হাউ সি হ্যাজ গ্রোন, এখানে কিন্তু নর্মাল স্ট্রাকচার হচ্ছে। নেক্সট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, অর্থাৎ ফ্রেজ আছে ছোট্ট একটা, মিউজিং ওভার অথবা অন দ্য মেমোরিজ। এখানে কিন্তু মিউজিংয়ের পর সবসময় ওভার হয়, এর কারণ স্মৃতিচারণা করতে গেলে মিউজিং
ওভার দ্য মেমোরিজ হয়, আমি স্মৃতিচারণা করছি, অতীতের বিষয় নিয়ে ভাবছি, এটা মিউজিং ওভার দ্য মেমোরিজ হবে, মিউজিং অন দ্য মেমোরিজ হবে না। নেক্সট, ইফ, টিল, আনটিল, ঠিক আছে, বিফোর, আফটার ইত্যাদি সাবঅর্ডিনেটিং ক্লজ যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে মেন ক্লজও সিম্পল ফিউচার হয়। এই যে ছোট্ট একটা নিয়ম, এই নিয়মটাকে টাইপ 1 কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। অর্থাৎ ইফ, টিল, আনটিল এইগুলোতে যদি সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে পরের যে পোর্শন হবে বাক্যের সেটা সিম্পল ফিউচার হয়। উদাহরণের সাহায্যে বোঝা যাক, ইফ ইট রেন্স উই শ্যাল নট গো আউট, যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে বেরোবো না। ইফ ইউ ফেল আই উইল বি ভেরি স্যাড, যদি তুমি ব্যর্থ হও তাহলে আমি অত্যন্ত দুঃখ পাবো। ইফ ইউ ডু নট গো আই উইল অলসো বি অ্যাবসেন্ট। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পল প্রেজেন্টের পর সিম্পল ফিউচার হচ্ছে।